আজ আমি তোমাদের একটি ছোট্ট ছেলের গল্প বলব। গল্পের নাম প্রিন্স ও মশকির যুদ্ধ। প্রিন্স নামে একটি মেধাবী ছেলে কোনো একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণী ছাত্র। তোমাদের মতোই রোজই ও স্কুলে আসতো। একদিন স্কুলে আসার পর হঠাৎ চোখগুলো লাল হয়ে যায়, শরীরটা খারাপ লাগে। তোমাদের মতনই প্রিন্স হেডম্যামকে বলে, ম্যাম আজকে আমায় ছুটি দেবেন? ম্যাম বললেন, কেন প্রিন্স, ছুটি নেবে? কেন ছুটি নেবে আজ? প্রিন্স বলল, ম্যাম আমার মাথাটা যন্ত্রণা করছে, গা হাত পা ব্যথা করছে, চোখ জ্বালা জ্বালা করছে, বমি বমিও পাচ্ছে। ম্যাম প্রিন্সের গায়ে হাত দিয়ে বোঝেন প্রিন্সের জ্বর হয়েছে, গায়ে ও র্যাশের মতো কিছু বেরিয়েছে। ম্যাম তৎক্ষণাৎ প্রিন্সের বাবাকে ফোন করে প্রিন্সকে নিয়ে যেতে বললেন। প্রিন্স প্রায় 4 দিন স্কুলে আসেনি, তাই ম্যাম প্রিন্সের বাড়িতে ফোন করে জানতে চান প্রিন্স এখন কেমন আছে। প্রিন্সের বাবা বলেন, প্রিন্স এখন হাসপাতালে ভর্তি, ওর ডেঙ্গি হয়েছে। ম্যামের মন খারাপ হয়। ম্যাম সিদ্ধান্ত নেন, স্কুলে ডেঙ্গি ঢুকেছে, তাহলে বাকি বাচ্চাদেরও সাবধান করতে হবে। তাই তিনি সমস্ত টিচারদের নিয়ে বাচ্চাদের বোঝান, দেখো এখন বর্ষাকাল, চারিদিকে জল, আর জল জমে থাকলেই মশা জন্ম নেবেই। সেই মশা থেকে ম্যালেরিয়া, ডেঙ্গি আরও নানা রকম অসুখ ছড়াবে। তাই এই সময় কোথাও যাতে জল না জমে সেই ব্যবস্থা নিতে হবে। তোমরা ছোট, তোমরা হয়তো সবটা পেরে উঠবে না, কিন্তু তোমাদের সচেতন হতে হবে। তোমাদের পাড়া, তোমাদের বাড়ি, বিদ্যালয়ের চারপাশ সবাইকেই সচেতন হতে হবে। যেখানে সেখানে কাপ, প্লাস্টিকের বোতল, প্লাস্টিকের প্যাকেট, এই যে তোমরা খাওয়ার খেয়ে নানা রকম প্লাস্টিকের প্যাকেট যেখানে সেখানে ফেলে দাও, ডাবের খোল, টায়ার, আরও নানা রকমের জিনিস যেগুলোতে জল ধরে থাকতে পারে, সেইগুলো যেখানে সেখানে এই সময় ফেলা একেবারেই উচিত হবে না। কেউ যদি ফেলে তাকে আমরা বাধা দেব, কিংবা সেটা উল্টে দেব যাতে না আর জল জমে। আর চারিদিকে যত নোংরা আবর্জনা, স্যাঁতসেঁতে জায়গা, যেখানে নোংরা আবর্জনার স্তূপ আছে, সেগুলো পরিষ্কার করার ব্যবস্থা করতে হবে। আমরাও দেখছি পঞ্চায়েত ও পৌরসভায় খবর দিয়ে মশা মারার কোনো স্প্রে ব্যবহার করা যায় কি না। চারিদিকে মশা মারার স্প্রে ব্যবহার করে মশার লার্ভাগুলোকে আর বাড়তে না দেওয়া, মশার বংশবৃদ্ধি যাতে না হয় তার ব্যবস্থা করতে হবে। তোমরা এই সময় কি করবে, বিশেষত সকাল ও বিকেলের দিকে ফুল হাতা জামা প্যান্ট পরার চেষ্টা করবে। আর মায়েদেরকে বলবে যে মশা মারার কোনো ক্রিম থাকলে কিংবা স্প্রে থাকলে সেগুলোও একটু, যেসব জায়গা খোলা আছে সেগুলোতে একটু লাগিয়ে দিতে, তাহলে আর মশা কামড়াতে পারবে না। আর বড়দের বলতে পারো মশা মারার ধূপ ধুনো এইসব একটু ব্যবহার করতে। দেখো সবচেয়ে তো ভালো হয় যদি আমরা এই সময়টা মানে সকাল ও বিকেলে দিকে মশারির মধ্যে থাকতে পারি, কিন্তু সেটা থাকা সম্ভব নয়। তাহলে আমরা কি করতে পারি, এই সময় দরজা জানলাগুলো বন্ধ রাখতে পারি, কিংবা ছোট ছিদ্রওয়ালা যেসব মশারি পাওয়া যায় সেগুলো দরজা জানলায় দেওয়া যেতে পারে, তাহলে আর মশা ঘরের মধ্যে ঢুকতে পারবে না। এইভাবে আমাদের সচেতন হতে হবে। কারণ কি, এই যে ডেঙ্গি ম্যালেরিয়া জ্বরের থেকেও অনেক বেশি ক্ষতিকারক। কারণ ম্যালেরিয়া জ্বরের প্রতিষেধক আছে বা টিকা আছে, কিন্তু ডেঙ্গির তা নেই। তাই আমাদের সচেতনতা বাড়াতে হবে, সাবধান থাকতে হবে যাতে না মশাই উৎপন্ন হয়। জানো তোমরা, এই মশাটা
এডিস মশা, স্ত্রী এডিস মশা। এই স্ত্রী এডিস মশা চারিদিকে লার্ভা ফেড়ে সেই লার্ভা থেকে আরও বেশি মশা উৎপন্ন হবে, আর সেই মশা বা মশকিরা যখন একজনের শরীরের রক্ত অন্যজনের শরীরে নিয়ে যাবে, রোগটা ছড়াতে থাকবে। তাহলে আমরা কি করব? মশা যাতে না উৎপন্ন হয় সেই ব্যবস্থাটাই নেব। তো টিচাররা এইভাবে বলে স্টুডেন্টদেরকে সচেতন করে দিলেন এবং পাড়ায় একটা ক্যাম্পেন করলেন যাতে সবাই সচেতন হয়ে যায়, পাড়ার লোকেরা, বাড়ির লোকেরা এবং বিদ্যালয়ের চারপাশের লোকেরা যাতে সচেতন হয়। এরপর প্রিন্স ফিরে এলো সুস্থ হয়ে, স্কুলে এলো। স্কুলে এসে তার বন্ধুদেরকে সে বলল, ডাক্তারবাবু তাকে বলেছেন যে তুমি তো সুস্থ হয়ে গেছো, কিন্তু তোমাকে আরও সাবধান থাকতে হবে, বাকি তোমার বন্ধুদেরকেও সাবধানে থাকতে বলবে। এই সময় যদি কারোর ডেঙ্গি হয় প্রচুর পরিমাণে জল খেতে হবে, আর জ্বরের জন্য প্যারাসিটামল খেতে হবে। খুব বাড়াবাড়ি হলে অবশ্যই তাকে হাসপাতালে ভর্তি করতে হবে। ডাক্তারের পরামর্শ ছাড়া এটা কখনোই ওষুধ খাওয়া উচিত নয়। এমনকি জ্বর হওয়া মানেই সেটা ডেঙ্গি, সেটা নাও হতে পারে, তাই অবশ্যই রক্ত পরীক্ষাও করে নিতে হবে। এইভাবে প্রিন্স এবং তার বন্ধুরা এডিস মশকির বিরুদ্ধে যে লড়াই করল, সেই লড়াইতে এডিস মশারাও ভয় পেয়ে গেছে। এডিস মশকিরা একবার বিদ্যালয়ের সমস্ত স্টুডেন্টকে হামলা করতে এসেও পারেনি। চারিদিকে দেখলো সব পরিষ্কার, কোথাও ডিম পাড়তেও পারছে না। এই দিকে বাচ্চারাও কি সব ক্রিম মেখে বা স্প্রে মেখে তাদেরকে আসতেই দিচ্ছে না কাছে। তারা আর কি করবে, বাধ্য হয়ে কোথায় নোংরা জায়গা, কোথায় জল জমে আছে সেই খুঁজতে বেরিয়ে পড়ল। তাহলে গল্পের শেষে এডিস মশকি এবং প্রিন্সের যুদ্ধে কে জিতল? এডিস মশকি হেরে গেল এবং প্রিন্স এবং তার বন্ধুরা জিতে গেল। এইবার প্রিন্স এবং তার বন্ধুরা খুব ভালো করে তো এডিস মশকিগুলোকে তাড়িয়ে দিয়েছে, কিন্তু এডিস মশকিগুলো খুঁজতে খুঁজতে যদি ওলানপাড়া কিংবা চকমনোহরে পৌঁছে যায় তাহলে কি হবে? তাহলে এবারে আমরাও তো সচেতন হয়ে গেছি, আমরা কী করব? চারিদিক পরিষ্কার করে ফেলবো যতটা সম্ভব হয় আর কি, এবং আমাদের পাড়া, আমাদের বাড়ি এবং বিদ্যালয়ের চারপাশকেও সচেতন করে ফেলবো, ঠিক যেমন প্রিন্সের স্কুলে বাচ্চারা সচেতন করে ফেলেছিল। তাহলে আমরাও একটা অভিযান শুরু করি। সবাইকেই সচেতন করতে হবে। কি সবাই মিলে সচেতন করবো তো? চলো তাহলে আমরা একটা অভিযান শুরু করি। সবাই রাজি তো? চলো একে একে লাইন দিয়ে দাঁড়াও। সবাই আমরা একসঙ্গে স্বাস্থ্যবিধির গান গাইবো। চলো শুরু করি। প্রতিকার ধ্বংস হোক সব জীবাণু, স্তব্ধ হোক আকাশ, পুষ্টিকর খাদ্য চাই, বিশুদ্ধ পানীয় চাই, সব প্রাণে সব মনে শুরু হোক বাঁচার লড়াই। স্লোগান তুলি, বর্ষার জল জমবে যেখানে, বর্ষার জল জমবে যেখানে, সময় থাকতে হোক সাবধান, সময় থাকতে হোক সাবধান, জমা জল যেখানে, জমা জল যেখানে, রাখিব চারপাশ পরিষ্কার, রাখিব চারপাশ পরিষ্কার। যদি চাও বাঁচতে
দেব না, সুস্থ যদি থাকতে চাও, দূর হটাও, সুস্থ যদি থাকতে চাও, দূর হটাও, এডিস মশা নিধন করি, ডেঙ্গু মুক্ত সমাজ করি, এডিস মশা নিধন করি, ডেঙ্গু মুক্ত সমাজ করি। আমরা এবারে স্লোগান তুলি, বর্ষার জল জমবে যেখানে, বর্ষার জল জমবে যেখানে, সময় থাকতে হও সাবধান, সময় থাকতে হও সাবধান, জমা জল যেখানে, জমা জল যেখানে, রাখিব চারপাশ পরিষ্কার, রাখিব চারপাশ পরিষ্কার, যদি চাও বাঁচতে, যদি চাও বাঁচতে, জল জমতে দেব না, জল জমতে দেব না, সুস্থ যদি থাকতে চাও, দূর হটাও, সুস্থ যদি থাকতে চাও, দূর হটাও, এডিস মশা নিধন করি, ডেঙ্গু মুক্ত সমাজ করি, এডিস মশা নিধন করি, ডেঙ্গু মুক্ত সমাজ করি। এডিসের মশা যেখানে আমরা এবারে স্লোগান তুলি, বর্ষার জল জমবে যেখানে, বর্ষার জল জমবে যেখানে, সময় থাকতে হও সাবধান, সময় থাকতে হও সাবধান, জমা জল যেখানে, জমা জল যেখানে, রাখিব চারপাশ পরিষ্কার, রাখিব চারপাশ পরিষ্কার, যদি চাও বাঁচতে, যদি চাও বাঁচতে, জল জমতে দেব না, জল জমতে দেব না, সুস্থ যদি থাকতে চাও, দূর হটাও, সুস্থ যদি থাকতে চাও,